হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হায়াত অর্থাৎ আমাদের জীবন এক অনন্য নিয়ামত। আসুন আমরা সেই নিয়ামতকে মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আগমন ঘটানোর মধ্য দিয়ে আমাদের এই পৃথিবীর আলো বাতাস বায়ু খাবার দাবার সব কিছু গ্রহণের উত্তম সুযোগ দিয়েছেন। এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া কখনোই এটা সম্ভব নয়। পৃথিবীতে বহু মানব সন্তান জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে যে তারা আছে মৃত, আল্লাহ আমাদের তাদের মতো করেননি, বরঞ্চ আল্লাহ আমাদের একটা প্রাণ দিয়ে নির্ধারিত একটি সময় দিয়ে পৃথিবীতে বিচরণের উত্তম সুযোগ দিয়েছেন। এই জন্য সেই নিয়ামতকে আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। সেই বিষয়টি আজকে আপনাদের সম্মুখে উদ্বুদ্ধ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, তার এক মহান উদ্দেশ্য রয়েছে। যে উদ্দেশ্য ভুলে গেলে মানুষ তার পদে পদে আফসোস করতে হবে। সবাই এ কথা জানা, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন আমরা হচ্ছি তার বান্দা বা দাস। দাস হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে মনিবের যথাযথ আনুগত্য করা, মনিবের কথা যথাযথভাবে মেনে চলা। কিন্তু সেই কথা থেকে যদি আমরা পিছপা হয়ে যাই তাহলে নিশ্চিত সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। পৃথিবী আসার আগেই আমরা ছিলাম রুহের জগতে, যেখানে দীর্ঘদিন আমরা থাকার পরে মায়ের পেটে এসেছিলাম, তারপরে দুনিয়াতে আগমন করেছি। রুহের জগতে যখন আমরা ছিলাম তখন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? অর্থাৎ আমাকে তোমরা মেনে চলবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষকে বা যত রূহ তখন ছিল সব রূহকে জিজ্ঞেস করেছিল যে আমি কি তোমাদের প্রতিপালক নই, আমি কি তোমাদের রব নই? তখন সকলে আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আমরা সবাই সাক্ষ্য প্রদান করেছিলাম আল্লাহ তুমি হচ্ছে আমাদের রব, তোমার দাসত্ব করব, তোমার গোলামি করব, তোমার আনুগত্য করব, এই স্বীকৃতি আমরা রুহের জগতে দিয়ে আসছি। কিন্তু দুনিয়ার জগতে যখন চলে আসলাম, একটু বড় হতে শুরু করলাম, দুনিয়াবি কাজকর্ম দুনিয়াবি ব্যস্ততা আল্লাহর সেই স্বীকৃত ওয়াদাকে আমরা কিন্তু আজকে ভুলতে বসেছি। যার কারণে এই পাড়ায় বহু মুসাল্লি রয়েছেন, বহু মানুষ রয়েছেন যারা এই আসরের সালাতে উপস্থিত হয়নি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির আমল ধ্বংস হবে। মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার সকল আমল হচ্ছে বরবাদ হয়ে গেল। এক ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয় মানুষের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বুখারীর বলেছেন যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল সেই ব্যক্তির অর্থ সম্পদ পরিবার পরিজন চিন্তায় হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন জালিক। এত কঠোর ভাষায় হাদিসের উদ্ধৃতি থাকার পরেও আজকে বহু মানুষের কোনো মূল্যায়নও করে না, এ বিষয়ে কেয়ারও করে না, একটু চিন্তা ফিকিরও করে না যে আমি আসরের সালাত ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত ভুলে গিয়ে আজকে আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কৃষিকাজ নিয়ে ব্যস্ত, গরু বাছুর নিয়ে ব্যস্ত, এগুলো তো আমাকে বাঁচাবে না। এগুলো কাল কিয়ামতে মাঠে আমার জন্য ক্ষতির কারণ হতে পারে যদি শুধু তার পিছনে আমি সময় দিই, সে স্রষ্টাকে ভুলে যাই। স্রষ্টাকে সেদিন বলেছিলাম আল্লাহ তোমাকে মেনে নিলাম, তোমার আনুগত্য করব, কিন্তু আজকে সেটা ভুলে গেছি। যদি তাই হয় তাহলে এই জাতির জন্য ধ্বংস অনিবার্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ দুনিয়াতে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। শুধু ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকতে হবে, গরু বাছুর নিয়ে ব্যস্ত থাকতে হবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতে হবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি। আরও যারা স্টুডেন্ট রয়েছে তারা একবার কোচিং, একবার কলেজ, একবার মাদ্রাসা, বিভিন্ন জায়গায় সে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু স্রষ্টাকে ভুলে যাচ্ছে, তাদের জন্য আফসোস রয়েছে। আমি একজন স্টুডেন্ট বলে যে আমি আল্লাহকে ভুলে যাব, আল্লাহর ইবাদত ভুলে যাব, এটা কখনো কোনো কারোর কাছ থেকে কাম্য নয়। পৃথিবীর সব মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিনের অনুগতশীল হতে হবে, এটাই আমি আজকে আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। কেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে মহান উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে আমরা যেন প্রত্যেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিলের জন্য চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়াত ছেড়ে গেছেন সেই শরিয়াতের সোজা পথ সিরাতাল মুস্তাকিম, এই পথের উপরে যেন আমরা চলি। এই আনুগত্যবোধ, এই চিন্তাবোধ যদি আমাদের মধ্যে পয়দা হয় তাহলে আমরা আল্লাহর নিয়ামত বুঝতে পারবো, আমাদের জীবন আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, এই অনুগ্রহকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো।
আমি আপনাদের শুরুতে একটি হাদিস আয়াত শুনিয়েছিলাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুম্মা লাতুসাল্লুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দিয়েছেন। তাফসীর কারক বলছেন যে একটা চোখ, একটা হাত, একটা কান, বুদ্ধি, প্রজ্ঞা, এগুলো সবই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক একটি নিয়ামত। এই নিয়ামতগুলো সম্পর্কে আল্লাহ কাল কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন। সেদিন আমরা কি জবাব দিব যদি এইগুলো সঠিকভাবে কাজে না লাগাই? আপনার হাত দিয়েছে, চোখ দিয়েছে। সেদিন আমরা একটা ভিডিও দেখলাম যেটা ভাইরাল হয়েছে, একজন মুরব্বী মানুষ, সে দীর্ঘদিন ধরে আপনার মসজিদে মুয়াজ্জিনি করে, চোখ অন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরও সে মসজিদে ত্যাগ করে না, তারপরও সে মসজিদে এসে সালাত আজান দেয়। কিভাবে? বাড়ি থেকে নিয়ে তার মসজিদ পর্যন্ত একটা রশি বাঁধেছে, রশি ধরে ধরে সে মসজিদে চলে আসে, যথাসময়ে এসে সে সালাত আদায় করে আজান দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই ঘটনা, এই ভিডিও তামাম বিশ্বের সব মানুষের জন্য শিক্ষণীয় আছে যে তার নিয়ামতকে সে কাজে লাগাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সে পাবন্দী হয়েছে। এমনকি বৃদ্ধ বয়সে এসেও সে আপনার চোখ হারানোর পরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে সে পিছপা হয়নি। অথচ আমাদের দিব্যি চোখ, কান সব কিছু ভালো আছে, আমরা আল্লাহর ইবাদতে সময় দেই না। আমরা আল্লাহর নাফরমানি বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলেছি না। এভাবে যদি করি তাহলে নিশ্চিত ওই আল্লাহর যে উদ্দেশ্য সেটা আমরা সুসম্পন্ন করছি না, যার কারণে আমাদেরকে কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে। এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, যেটা শুরুতে যে হাদিসটি পড়েছিলাম, তিরমিজির 2416 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি হাত্তা ইউসআলু আন খামসিন। কাল কিয়ামতের মাঠে বনি আদম 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক পাও সামনে বাড়তে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বাড়তে হলে বনি আদমকে 5টি প্রশ্নের জবাব দিয়ে তারপরে আগাতে হবে, নতুবা সে এক পাও এক চুলও সরতে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে ক্ষমতা আছে, শক্তি আছে, পায়ের বল আছে, যেখানে সেখানে আপনি ঘুরতে পারছেন, কিন্তু সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে আপনি আমি এক পাও চলতে পারবো না। তাহলে সেই দিনের জন্য কি আমাদের প্রিপারেশন নেওয়া দরকার নেই? সেই 5টি প্রশ্নের জবাব যাতে সঠিকভাবে আমরা দিতে পারি, সেজন্য কি আমাদের একটু কেয়ার করা দরকার নেই? অবশ্যই রয়েছে। কিন্তু দুনিয়ার বহু আত্মভোলা মানুষ আছে যে নিজেকে ভুলেছে, নিজের স্রষ্টাকে ভুলেছে। এদের জন্য শত আফসোস। আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি প্রশ্নের জবাব না দিয়ে বনি আদম এক পাও আগাতে পারবে না। নাম্বার 1 সেটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, অর্থাৎ তার জীবন, গোটা জীবনকাল সে কীভাবে অতিক্রান্ত করেছে, এই প্রশ্নের জবাব না দিয়ে সে সামনে এক পাও আগাতে পারবে না। আপনি হায়াত পেয়েছেন 60 বছর, আপনি হায়াত পেয়েছেন 50 বছর, আপনি হায়াত পেয়েছেন 30 বছর। এই যে 30 বছর কিভাবে কাটালেন, এই 50 বছর কিভাবে কাটালেন, এর জবাব দেন। পাই টু পাই জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে এক পাও বাড়তে দিবেন না। তাহলে আজকে আসরের সময় চলে যাচ্ছে, জোহরের সময় চলে গেছে, সামনে মাগরিবের সময় চলে যাবে। এই সময়গুলোর মধ্যে যদি একটা দিন চলে গেল, 24 ঘন্টা চলে গেল, 5 ওয়াক্ত সালাত ছিল, কিন্তু আপনি আমি সেটা যদি আদায় না করি, সে তাহলে কাল কিয়ামতের মাঠে এই একদিনের 24 ঘন্টার সময় যদি আল্লাহ জিজ্ঞেস করে, বাবা তুমি বলো এই 24 ঘন্টার সময় কীভাবে ব্যয় করেছো, তখন বলবেন কি, বা আমি বলবো কি যে আল্লাহ এমনি এমনি সময়টা কাটিয়ে দিছি। একথা বললে কি সেদিন পার পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি বলেন যে এটা কেন করেছো আর এটা কেন করো নাই, এতটুকু প্রশ্ন যদি করে, ফাহুয়া হালাক, তার জন্য রয়েছে ধ্বংস। নাউযুবিল্লাহি মিন যালিক। আর গোটা 24 ঘন্টার হিসাব যদি নেন না আল্লাহ, তাহলে আমাদের অবস্থা কী হবে? একটা বলছেন যে আরে এটা কেন করেছো, এটা কেন করো নাই, এতটুকু বললে যদি ধ্বংস হয়, 24 ঘন্টার হিসাব যদি আমাদের কাছে চায় আল্লাহ, তাহলে আমরা কোন ধ্বংসের মধ্যে পড়বো তাকে আজকে আমরা বুঝতে সক্ষম। সম্মানিত সুধী মণ্ডলী, গোটা জীবনে 60 বছর আপনি কত ঘন্টা সময় পেয়েছেন, এই সময়গুলো আপনি আমি কিভাবে ব্যয় করছি, আল্লাহর ইবাদতে কাটাচ্ছি কিনা সেটা আমাদের দেখার বিষয়। আজকে আপনি আমি আল্লাহর ইবাদতকে ভুলে যাচ্ছি। আমি ঘের বাড়ি নিয়ে ব্যস্ত রয়েছি, কৃষিকাজ নিয়ে ব্যস্ত রয়েছি, গরু বাছুর নিয়ে ব্যস্ত আছি, পরিবার পরিজন নিয়ে ব্যস্ত আছি। এগুলো আপনাকে কাল কিয়ামতের মাঠে বাঁচাবে না। ওই সমস্ত ব্যক্তি এসে আপনার উত্তর দিবে না যাদের পিছনে সময় ইনভেস্ট করে আপনি আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়েছেন। ওরা কিন্তু আপনাকে কাল কিয়ামতের মাঠে বাঁচাবে না। যেই গরু রাখতে গিয়ে, গরুর খাবার দাবার দিতে গিয়ে আপনি আসরের সালাত ছুটে গেল,
মাগরিবের সালাতে আপনি সময় কোনো মতো আসতে পারলেন না, ওই গরু বাছুরও আপনার কোনো উপকার দিবে না। এই জন্য বলতে চাচ্ছিলাম, কিয়ামতের মাঠে আপনি প্রস্তুতি গ্রহণ করুন, গোটা জীবনের হিসাব আপনি কিভাবে দিবেন সে বিষয়টি আপনি হিসাব করার চেষ্টা করুন। যদি আল্লাহ পাই টু পাই হিসাব করেন, ধ্বংস অনিবার্য আমাদের জীবনে নেমেই আসবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছ তার জবাব দাও। এই জবাব না দেওয়া পর্যন্ত সামনে আগাতে পারবে না। আজকে বহু যুবক রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করে না, তাগুতের, শয়তানের, বিধর্মীদের কৃষ্টি কালচারে তাদের জীবন অতিক্রান্ত করছে। আচ্ছা বলেন তো, পূর্বের কথা যে তার গোটা জীবনের মধ্যে কি যৌবনকাল আছে না? তাহলে আলাদাভাবে যৌবনকালের কথা কেন বলা হয়েছে? এটার গুরুত্ব রয়েছে। এই সময়ের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় কোনো ব্যক্তি বলে থাকেন, কোনো বিদ্বান বলে থাকেন। তাহলে যৌবনকাল একটা স্পেসিফিক সময় আমাদের জীবনের জন্য, আমাদের লাইফের জন্য। লাইফের গোল সেট আপ হয় এই যৌবনকালের যথাযথভাবে মূল্যায়ন করার মধ্য দিয়ে। শুধু তাই নয়, আমাদের পরকালীন জীবনেরও গোল সেট আপ হবে এই যৌবনকাল সঠিকভাবে মূল্যায়ন যদি আমরা করতে পারি। এজন্য যৌবনকালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে মূল্যায়ন করতে বলেছেন। অন্য একটি হাদিসে বলেছেন, তোমরা বৃদ্ধকাল আসার পূর্বেই যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো, কারণ যৌবনকালে যত সুন্দরভাবে ইবাদত করা যায়, আল্লাহর পাবন্দী হওয়া যায়, বৃদ্ধকালে এতটা যায় না। আজকে বহু বৃদ্ধ মানুষ রয়েছে যারা বিছানায় শুয়ে কাতরাত চাইরে, আজান হচ্ছে, যদি একটু সালাতে যেতে পারতাম কত না ভালো লাগতো। কিন্তু না, তার বৃদ্ধতা, তার বার্ধক্য বয়স তাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে যে তার এক পা সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। কিন্তু যৌবনকাল, সেই সময় কিন্তু আপনি পারতাম চাইলে মসজিদে এসে সালাত আদায় করতে, চাইলে একটা দিনী প্রোগ্রামে অংশগ্রহণ করতে, চাইলে একটা দিন শিক্ষা করতে, চাইলে একটা হাদিস শিক্ষা করতে। এই যৌবনকাল কিন্তু আমি ইনভেস্ট করতে পারতাম। এখানে কিন্তু যদি অপারগতার শিকার হই অথবা সঠিকভাবে মূল্যায়ন না করি, নিশ্চিতভাবে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। বলছিলাম, আমাদের যৌবনকালকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, নতুবা কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। এর জবাব যদি না দিয়ে আমরা সামনে বাড়তে পারবো না। নাম্বার 3, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মালিহি ফিমা আইনাকতাসাবাহু, কোন পথে সে সম্পদ উপার্জন করেছে এটার জবাব দিতে হবে। পৃথিবীতে আজকের এই জগতে বিভিন্ন ইনকামের সোর্স আমাদের সামনে পরিস্ফুটিত হয়েছে। যে যেমনি ইচ্ছা সে সেমনিভাবে আপনার অর্থ সম্পদ উপার্জন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুসিতাতিদ দুনিয়া, তোমাদের সামনে দুনিয়া খুলে ধরা হবে, যে যেভাবে ইচ্ছা সে সেভাবে দুনিয়ার অর্থ সম্পদ উপার্জন করবে। কিন্তু না, যে ব্যক্তি পরকালকে ভয় করে, আল্লাহর জবাবদিহিতার ভয় করে, সে কোন পথে অর্থটা উপার্জন করছে, সেটা হালাল নাকি হারাম, এটা হিসাব করে সে অর্থ সম্পদ উপার্জন করবে। আজকে সুদখোর, ঘুষখোরের সমাজে প্রচুর সংখ্যক বেড়ে গেছে। সমাজের রন্ধে রন্ধে আজকে সুদের প্রসার ঘটেছে। এমনকি একজন ভ্যান চালক, সে একটা ভ্যান কিনবে, সেও কিস্তিতে সুদের ভিত্তিতে টাকা তুলে সে ভ্যান ক্রয় করছে। একজন মানুষ সে খামার করবে বা একটা গরু কিনবে, সেখানেও স্ত্রীকে দিয়ে ব্যাংক থেকে বা আপনার এনজিও থেকে সুদের ভিত্তিতে লোন তুলে একটা গরু ক্রয় করে সে আপনার এভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের প্রসার যেই জাতির মধ্যে ঘটে সেই জাতির উপরে আল্লাহর ধ্বংস নেমে আসবে, গজব নেমে আসবে। আজকে প্রচণ্ড খরা, প্রচণ্ড গরম আমরা অনুভব করছি, যা মধ্যপ্রাচ্যের দেশকেও হার মেনেছে। মধ্যপ্রাচ্যের দেশে আমরা শুনতাম যে সৌদি আরবে সবচেয়ে বেশি গরম পড়ে, ওমানে সবচেয়ে বেশি গরম পড়ে, যেখানে 40, 42, 43 ডিগ্রি তাপমাত্রা। এখন সেটা যেন আমাদের দেশে চলে আসছে, এটা আমরা কখনো কল্পনাও করিনি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব, যা আমাদের কর্মদোষের মাধ্যমে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম থেকে মুখ ফেরানোর কারণে এই সমস্ত গজব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসাল্লিবিন্দু, বলছিলাম যে আমাদের ইনকামের ক্ষেত্রে আমাদের সবসময়ের জন্য স্বচ্ছতা থাকতে হবে। বৈধ ইনকামের বিষয়টা আমাদের প্রাধান্য দিতে হবে, নতুবা কাল কিয়ামতের মাঠে এটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম দ্বারা পরিপুষ্ট হয়। আপনি হারাম পন্থায় অর্থ সম্পদ উপার্জন করে, বাজার করে, স্ত্রীকে দিয়ে রান্না করে খেয়ে আপনার শরীরটা মোটা তাজা করলেন, ওই দেহ কখনোই জান্নাতে যাবে না। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু তাই নয়, ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে যে আপনার হালাল উপার্জন যদি আপনার না হয়, সালাত আপনি যদি 5 ওয়াক্ত কেন তাহাজ্জুদও পড়েন, তবুও এটা কোনো উপকারে আসবে না। সুতরাং ইবাদত কবুলের যেমন গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বৈধ ইনকাম, ঠিক তেমনিভাবে
পরকালে নাজাতের জন্য, পরকালে জবাবদিহিতার জন্য আমাদের বৈধ ইনকামের বিষয়টা প্রাধান্য দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ রসুল বলছেন অফিমা আনফাকাহু, এই সম্পদটা যে ব্যয় করছো এটা কোন পথে ব্যয় করছো, এ সম্পর্কে আল্লাহ জবাবদিহিতা দাঁড় করবেন, বা জবাবদিহিতা আল্লাহর কাছে অবশ্যই করতে হবে। কোন পথে সম্পদ ব্যয় করছি সেই বিষয়টা আমাদেরকে ভাবতে